আর এবার জগদ্দলের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ ব্যারাকপুর শিল্পাঞ্চলের এই অঞ্চল তার নিজের জায়গাতেই রয়েছে। তার প্রমাণ আবারও মিলল। শুট আউট বোমাবাজির ঘটনা ফের একবার জগদ্দলে। একজন গুলিবিদ্ধ হয়েছে, অর্জুন সিং। তার বাড়ির সামনেই চলল গুলিবিদ্ধ যুবক, তার নাম সাদ্দাম। তিনি ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি। স্থানীয় জুট মিলে দুই শ্রমিকের মধ্যে বচসা, তার জেলেই ঘটেছে এই গুলি চালানোর ঘটনা বলে জানা যাচ্ছে। কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে অভিযোগ করছেন অর্জুন সিং। পাল্টা অর্জুন সিং এর দলবলের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। সব মিলিয়ে এই মুহূর্তে উত্তপ্ত জগদ্দল। ফের একবার শুট আউট বোমাবাজির ঘটনা। ইতিমধ্যেই একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, ফের একবার শুট আউট বোমাবাজির ঘটনা জগদ্দলে। কি থেকে এই ঘটনা, কি জানা যাচ্ছে এখন অবধি? এটুকু জানা যাচ্ছে যে একেবারেই মিল সংক্রান্ত ব্যাপার, অর্থাৎ জুট মিলের কর্মীদের মধ্যে ঝামেলা, সেই ঝামেলা থেকেই বচসা এবং তারপরেই কিন্তু গুলি। এক দু রাউন্ড গুলি নয়, একেবারেই 7 রাউন্ড গুলি চলেছে এই মেঘনা মিল অঞ্চল জুড়ে। এবং তারপরেই কিন্তু বোমাবাজি হয়েছে। যে বোমাবাজিতে হয়েছে সেটি হয়েছে কিন্তু একেবারে অর্জুন সিং এর যে বাড়ি মজদুর ভবন, তার ঠিক পেছনেই তার আরেকটি বাড়ি রয়েছে। সেই বাড়িতেই কিন্তু বোমা পড়েছে। একটি বোমা ফেটেছে এবং একটি বোমা ফাটেনি। তারপরে কিন্তু আবারও ঠিক উল্টো দিকে, অর্থাৎ মেঘনা মোড়ের পাশেই কিন্তু আবারও বোমা পড়েছে। মোট 5টি বোমা ফেটেছে এবং 7 রাউন্ড গুলি চলেছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। যদিও সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় এই মুহূর্তে, সবচেয়ে বড় খবর তোমাকে বলে রাখি, যে অর্জুন সিংকে তলব করলো বা পুলিশ কমিশনারেট, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট অর্জুন সিংকে তলব করলো। নোটিশ ধরানো হলো অর্জুন সিংকে। তাকে আজকে 10টার মধ্যে তাকে যাওয়ার কথা, সেই নোটিশে কিন্তু বলা হয়েছে। একেবারেই একাধিক দ্বারা দিয়ে তাকে কিন্তু ডেকে পাঠালো। এই মুহূর্তে তোমাকে বলে রাখি, যেটা সবচেয়ে বড় খবর সেটা হচ্ছে অর্জুন সিংকে ডেকে পাঠালো ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। জানতে চাইবো, এটা কি গতকালের এই রাতের ঘটনার জেরেই অর্জুন সিংকে এই তলব ব্যারাকপুর কমিশনারেটের? একবারই গতকালের এই ঘটনার জেরেই কিন্তু তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে যে অর্জুন সিং তিনি নিজে গুলি চালিয়েছেন। ঠিক সেই কারণে আজ ভোর 4টের সময় তাকে নোটিশ পাঠানো হয়েছে এবং সকাল 10টার মধ্যে তাকে কিন্তু একেবারেই ব্যারাকপুর পুলিশ কমিশনারের অফিস আছে, সেইখানে কিন্তু যাওয়ার কথা সেই নোটিশে বলা রয়েছে এবং সেখানে একাধিক দ্বারা দিয়ে তাকে কিন্তু সেখানে ডেকে পাঠানো হয়েছে। এই মুহূর্তে কিন্তু অর্জুন সিং তিনি যেটা বলছেন যে তাকে ডাকা হলেও তিনি কিন্তু যাবেন না, কারণ এত শর্ট টাইমে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। পাশাপাশি তিনি চাইছেন যে সিসিটিভির ফুটেজ যেগুলো আছে, অর্থাৎ যেখানে ঘটনা ঘটেছে সেই অঞ্চলে টানা সিসিটিভির ফুটেজ রয়েছে, সেই সিসিটিভির ফুটেজ বার করুক পুলিশ, কারণ পুলিশের কাছেই সেই সিসিটিভির ফুটেজ আছে। একদিকে যেমন পুলিশের সিসিটিভি রয়েছে, অপরদিকে পৌরসভার সিসিটিভি রয়েছে। সমস্ত সিসিটিভি বার করুক, সেখানেই প্রমাণ হবে কারা গুলি চালিয়েছে। একেবারেই বরুণ, তুমি আমাদের সঙ্গে থাকো। জগদ্দলে ফের শুট আউট বোমাবাজির ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছে এবং এই ঘটনার জেরেই এবার অর্জুন সিংকে তলব করলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। আজ সকাল 10টার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। গতকালের এই ঘটনা নিয়ে অর্জুন সিং তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। ওরা সিসিটিভি ক্যামেরা তো আছে, আমি গুলি চালিয়েছি, পুলিশের লোক ছিল, সবাই তো দেখেছে কে গুলি চালাচ্ছে কে না গুলি চালাচ্ছে। নমিতকে যেভাবে 4 অক্টোবরে এরকম ঘটনা ঘটেছিল, আজকে এরকম ঘটনা ঘটালো। এই নমিত সিংকে দিয়ে ওরা চাইছে, নমিত সিংকে বলির পাঠা করছে এরা, আর কিচ্ছু নয়। আমাকে গুলি চালাতে হবে এরকম কোনো, সে অত আমার দিন খারাপ হয়ে যায়নি কি আমাকে পার্সোনালি গুলি চালাতে হবে। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের বক্তব্য আমরা শুনছিলাম। এবার আপনারা শোনাবো জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, তিনি কি বলেছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে, শুনুন। অর্জুন সিং নিজে হাতে আর্মস নিয়ে এসে গুলি চালিয়েছে, একটি ছেলে ইনজিওর্ড হয়েছে। দুটো সাধারণ মানুষ যারা মিলে কাজ করে তাদের মারধর করছিল মজদুর ভবনের দুটি ছেলে, বিট্টু আর লিব্রা বলে। তারা মারধর করার সময় তারা পাড়ায় খবর দেয়, তার ছেলে তার লোকজনরা আসে তাকে ছাড়িয়ে নিতে। এর মধ্যে পুলিশ এসে যায়। পুলিশ এসে যাওয়ার পরে পুলিশ তাদের রেস্কিউ করে বার করার জন্য ভিতরে যায়। ইতিমধ্যে অর্জুন সিং গোটা 50 লোক নিয়ে হাতে লাঠি সোডা বাঁশ নিয়ে তিনি তাড়া করে এবং ওপেন ফায়ার আর্মস চালায়, গুলি চালায়। সেই গুলিতে সাদ্দাম বলে একটি ছেলে, সে ইনজিওর্ড হয়েছে, পায়ে গুলি লেগেছে। গোলঘর থেকে তাকে ট্রান্সফার করা হয়েছে, এখন সে অন্য হসপিটালে যাচ্ছে, খুব আশঙ্কাজনক অবস্থায় আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।